আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনেরা যারা দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো ছোট ছোট শব্দ দিয়ে কিভাবে খুব সহজে আরবি ভাষা শেখা যায়। তা আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আরবি ভাষায় খাল্লি আন্তা, যার অর্থ তুমি রেখে দাও। কোনো কিছু রাখতে বলতে কাউকে যখন আমরা বলবো যে এটি রেখে দাও বা তুমি রেখে দাও, তখন আমরা এটি আরবি ভাষায় বলবো খাল্লি আন্তা, তুমি রেখে দাও। খাল্লি হেনা, এখানে রেখে দাও। কোনো একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে যখন বলবো যে এটা এখানে রেখে দাও, তখন এটি আমরা আরবি ভাষায় বলবো খাল্লি হেনা। খাল্লি হেনা, এখানে রেখে দাও। খাল্লি হাদা, এটা রেখে দাও। আরবি ভাষায় কোনো একটি বস্তু রাখতে বলতে গেলে আমরা আরবি ভাষায় বলবো খাল্লি হাদা, এটা রেখে দাও। মাফি গিরগির, যার অর্থ বকবক করো না বা বেশি কথা বলো না। আমরা অনেক সময় বেশি কথা বলা শুনলে বলি যে বেশি কথা বলো না বা বকবক কম করো, যেটি আমরা আরবি ভাষায় বলতে পারি মাফি গিরগির। মাফি গিরগির, যার অর্থ বেশি কথা বলো না বা বকবক করো না। মাফি ইন দি ফুলুস, আরবি ভাষায় মাফি ইন দি ফুলুস, যার অর্থ আমার কাছে টাকা নাই। কেউ টাকা চাইতে গেলে আমরা যখন আমাদের কাছে টাকা না থাকে তখন আমরা এই ধরনের কথা বলি যে আমার কাছে টাকা নাই, যেটি আরবি ভাষায় বলতে পারি মাফি ইন দি ফুলুস। মাফি শাই, কিছুই নাই। অনেক সময় জিজ্ঞাসা করে যে সামান্য কিছু দাও, তখন আমরা আমাদের কাছে যদি কিছুই না থাকে তো বলি যে কিছুই নাই, যেটি আরবি ভাষায় মাফি শাই, অর্থ কিছুই নাই। আরবি শব্দ যাও, যার অর্থ আবহাওয়া। যাও শব্দের অর্থ আবহাওয়া। কাইফল যাও, এর অর্থ আবহাওয়া কেমন। কোথাও বেড়াতে যাওয়ার আগে আমরা জিজ্ঞাসা করি যে আজকের আবহাওয়া কেমন, যেটি আরবি ভাষায় বলতে পারি কাইফল যাও, আবহাওয়া কেমন। আল যাও জামিল, অর্থ সুন্দর আবহাওয়া। আল যাও জামিল, এর অর্থ সুন্দর আবহাওয়া। আল যাও গাইম, মেঘলা আবহাওয়া। আরবি ভাষায় আল যাও গাইম, যার অর্থ মেঘলা আবহাওয়া। শীতা শব্দের অর্থ শীত। আরবি ভাষায় শীতা, যার অর্থ শীত। ইয়াওমি, অর্থ দৈনিক বা প্রতিদিন। আরবি ভাষায় ইয়াওমি, যার অর্থ দৈনিক বা প্রতিদিন। হুয়া তাজির, যার অর্থ সে একজন ব্যবসায়ী। পরিচয় করার দেওয়ার ক্ষেত্রে আমরা যখন বলি যে সে একজন ব্যবসায়ী, এটি আরবি ভাষায় বলতে পারি হুয়া তাজির, সে একজন ব্যবসায়ী। আখুকা, অর্থ তোমার ভাই। আখুকা, আখু অর্থ ভাই, আখুকা শব্দটির দ্বারা তোমার ভাই বোঝায়, তোমার ভাই। কিতাবি অর্থ আমার বই। কিতাব শব্দের অর্থ বই, কিতাবি অর্থ আমার বই। বাইতুনা শব্দের অর্থ আমাদের বাড়ি। বেত শব্দের অর্থ বাড়ি আর বাইতুনা শব্দের অর্থ আমাদের বাড়ি। হাদা আখি, অর্থ এই আমার ভাই। হাদা আখি, এই আমার ভাই বা এটা আমার ভাই। হাদা আখি। হাদা কিতাবুন, তার বাংলা অর্থ হবে এটা একখানা বই। আরবি ভাষায় হাদা কিতাবুন, যার অর্থ এটা একখানা বই। মান হুয়া, সে কে। অপরিচিত কাউকে দেখলে আমরা এই কথাটি বলি যে সে কে, বা অপরিচিত কেউ যদি সঙ্গে থাকে আমরা কাউকে দেখলে এই ধরনের কথা বলতে পারি বা বলি যে সে কে, যেটি আরবি ভাষায় বলতে পারবো বা বলবো মান হুয়া, অর্থ সে কে।
মান আনতা অর্থ তুমি কে। আরবি ভাষায় মান আনতা, যার অর্থ হবে তুমি কে। মান হুনাকা, আরবিতে যার বাংলা অর্থ হবে সেখানে কে। কোনো একটি নির্দিষ্ট করে জায়গাতে কেউ যদি থাকে তখন আমরা বলি যে সেখানে কে। বা কোনো একটা জায়গা, কাজের জায়গা, যখন আমরা বলি যে ওই জায়গাতে কে আছে, তখন আমরা এই কথাটি বলতে পারি যে মান হুনাকা, অর্থাৎ ওই জায়গায় কে আছে বা সেখানে কে আছে। কাইফা হুয়া, যার অর্থ সে কেমন আছে। আরবি ভাষায় কাইফা হুয়া, যার অর্থ সে কেমন আছে। কামুজবা, যার অর্থ ভাড়া কত। আমরা কোনো কিছুতে যাওয়ার ক্ষেত্রে বা কোনো যেটা ভাড়ায় পাওয়া যায় এ ধরনের কোনো কিছু যখন আমরা দামাদামি করি বা ভাড়া নিয়ে বার্গেনিং করি, তখন আমরা এই কথাটি জিজ্ঞাসা করি যে ভাড়া কত। যেটি আরবি ভাষায় জিজ্ঞাসা করব কামুজবা, যার অর্থ ভাড়া কত। সেটা ট্রেনের টিকিট হতে পারে, বাসের টিকিট হতে পারে, তারপরে আপনার হোটেলের রুম হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা এই কথাটি বলতে পারি যে কামুজবা, অর্থাৎ ভাড়া কত। এসাবগি, কি চান। কাউকে যখন জিজ্ঞাসা করবেন, অফার করবেন যে কি চান, তখন এটি আমরা আরবি ভাষায় বলতে পারি এসাবগি, অর্থ কি চান। এখন কিছু আমরা ছোট ছোট শব্দগুলোর অর্থ জানব। যেমন আখদার অর্থ সবুজ রং। আরবি ভাষা শব্দ আখদার, যার অর্থ সবুজ রং। ওয়ার্দি অর্থ গোলাপি রং। আরবি শব্দ ওয়ার্দি, যার অর্থ গোলাপি রং। ফিদি অর্থ রূপালী রং। আরবি ভাষায় ফিদি, যার অর্থ রূপালী রং। লন খাফিফ, এর অর্থ হালকা রং। হালকা ধরনের যে রংগুলো আছে সে রংকে লন খাফিফ। লন শব্দের অর্থ হচ্ছে রং, খাফিফ অর্থ পাতলা বা হালকা। লন খাফিফ অর্থ হালকা রং বা পাতলা রং। আসফার শব্দের অর্থ হলুদ রং। আরবি শব্দ আসফার, যার অর্থ হলুদ রং। এখানে দেখুন লোন শব্দের অর্থ রং, আবিয়াদ অর্থ সাদা রং বা সাদা। আরবি ভাষায় আবিয়াদ, যার অর্থ সাদা রং বা সাদা। আসওয়াদ শব্দের অর্থ কালো। আরবি শব্দ আসওয়াদ, যার অর্থ কালো। আহমার শব্দের অর্থ লাল। এখানে রং শব্দগুলোর বলা হয়েছে যে আসওয়াদ লোন, কালো রং। তো এই কথাগুলো লোন শব্দটি প্রত্যেকটার সাথে নাল লাগিয়ে আমরা যখন কোনো একটি বস্তুকে নির্দেশ করে কালারগুলো জিজ্ঞাসা করব, তখন শুধুমাত্র আপনার সেই রঙের নাম ধরে ডাকলেই আমরা যেমন বুঝতে পারি, আরবি ভাষাতেও ঠিক তাই। যেমন আবিয়াদ লোন, সাদা রং। এখানে লোন শব্দটি ব্যবহার করার দরকার নাই। যেমন গাড়ি রং বা জামার রং লাল রং, যে আহমার। আহমার লোন, লাল রং, এই কথাটি বলার কিছু নাই। শুধু আহমার বললে আমরা বুঝতে পারি বা বুঝবো যে এটি লাল রং বা লাল রঙের চাচ্ছি। আজরাক শব্দের অর্থ নীল রং, অর্থাৎ আজরাক শব্দের অর্থ নীল। আরবি ভাষায় আজরাক, যার অর্থ নীল। জাহাবি শব্দের অর্থ সোনালী। আরবি ভাষায় জাহাবি, যার অর্থ সোনালী। উক্তুব শব্দের অর্থ তুমি লেখো। আরবি শব্দ উক্তুব, যার অর্থ তুমি লেখো। ইল্লা অর্থ ব্যতীত বা সারা। আরবি ভাষায় ইল্লা, যার অর্থ ব্যতীত বা সারা। গিদাম শব্দের অর্থ সামনে। আরবি ভাষায় গিদাম, যার অর্থ সামনে। সামাক শব্দের অর্থ মাছ। আরবি শব্দ সামাক, যার অর্থ মাছ। ইলা শব্দের অর্থ দিকে। আরবি শব্দ ইল্লা, যার অর্থ দিকে। মুখ মাফি শব্দের অর্থ বুদ্ধি নাই। এখানে বুদ্ধি নাই কথাটি আমরা বলি যে যখন কোনো কাজ কেউ বোঝে না বা অল্প কথাতে যে বুঝতে পারে না বা যার বুদ্ধি কম, এ ধরনের কাউকে যখন আমরা বলি যে বুদ্ধি নাই, বেকুব। বেকুব শব্দটি ব্যবহার করা যায়। মুখ মাফি অর্থ বেকুব বা বুদ্ধি নাই। আরবি শব্দ জিদার, যার অর্থ দেয়াল। জিদার শব্দের অর্থ দেয়াল। আমুদ শব্দের অর্থ পিলার। আরবি শব্দ আমুদ, যার অর্থ পিলার।
খেমা শব্দের অর্থ তাঁবু। আরবি ভাষায় খেমা, যার অর্থ তাঁবু। রব শব্দের অর্থ তাক। আরবি ভাষায় রব, যার অর্থ তাক। মিকনাসা অর্থ ঝাঁটা বা ঝাড়ু। আরবি ভাষায় মিকনাসা, যার অর্থ ঝাঁটা বা ঝাড়ু। সাল্লা শব্দের অর্থ ঝুড়ি। আরবি ভাষায় সাল্লা, যার অর্থ ঝুড়ি। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।